मेरा दिल আসসালামু बदल আলাইকুম ওয়া दे, রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? मेरा दिल बदल दे, এই যে দেখেন, তেলের যে मेरा এত दिल সিরিয়াল, बदल এত दे। কষ্ট, সরকার বলছে मेरा তেলের কোনো गफलत ঘাটতি में নাই, डूबा অথচ दिल बदल সকল दे। প্রান্তে তেল দিচ্ছে मेरा 500 गफलत টাকার, में 1500 डूबा টাকার, दिल 200 টাকার। बदल दे। আগে যেখানে हवाओ 24 ঘন্টা हिर्स সকল वाला পেট্রোল दिल অকটেন পাম্পগুলো बदल খোলা दे। থাকতো, এখন সেখানে मेरा गफलत में 10-12 डूबा ঘন্টা दिल সর্বোচ্চ बदल খোলা दे। থাকে। তারপরেও তেল পাওয়া যায় না। खुदाया তেল फजल না পেয়ে फरमा হাজারো दिल মানুষ নিরাশ হয়ে बदल ফিরে दे। যায়। এক একজন खुदाया মানুষ फजल সারাদিন फरमा ডিউটি दिल শেষে बदल दे। তারপরে এসে তেলের সিরিয়ালে দাঁড়ালে তার बदल যদি दे 6-7 दिल ঘন্টা की তেলের दुनिया সিরিয়ালে যায় दिल আর बदल ডিউটি दे। 8 থেকে 9 ঘন্টা করে আসে, তাহলে बदल কেমন दे লাগে? दिल এ তো की গেল दुनिया दिल। সাধারণ যারা মোটরসাইকেল আরোহী তাদের কথা, কিন্তু একজন প্রাইভেট কার চালকের ডিউটি 12 থেকে 13 ঘন্টা 14 ঘন্টা থাকে, তাদের কি অবস্থা একবার চিন্তা করুন। এভাবে রাস্তার দুপাশে হাজারো গাড়ি, হাজারো মোটরসাইকেল চালকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তারপরেও তেল পাবে কিনা এতে সন্দেহ। মানুষের কষ্ট লাগামহীন হয়ে যাচ্ছে, অথচ সরকার বলছে তেল পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই আছে। কিছু মানুষ বলে যে তেল নাকি মজুত করা হয়। একজন মোটরসাইকেল আরোহী সর্বোচ্চ কতটুক তেল মজুত করতে পারবে? ধরলাম না হয় 50 লিটারই তেল মজুত করলো, কিংবা একজন প্রাইভেট চালক 100 লিটারই মজুত করলো, সে আর কোথায় নিয়ে রাখবে? তারপরেও তো ঘাটতি থেকে যায়। আমরা চাই দেশে সঠিকভাবে তেল সাপ্লাই হোক এবং মানুষের ভোগান্তি দূর হোক, এটাই পরিশেষে আমার আশা। আর না হয় মানুষের ভোগান্তি দূর করা হোক, সকলকে সমপরিমাণ তেল অকটেন সাপ্লাই করা হোক। আসসালামু আলাইকুম।